আসসালামু আলাইকুম। সাপ্তাহিক ফরেক্স মার্কেট অ্যানালাইসিসের শিক্ষামূলক ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি ফরেক্স ভিডিওর একজন অফিসিয়াল টিম মেম্বার। আজকে আলোচনা করব এইসব মার্কেটের মোমেন্টাম নিয়ে। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি গোল্ড চার্টে গত সপ্তাহের লাস্ট এই স্পোর্ট চার্টটা যদি দেখেন আপনি, যে কীভাবে একটি ইম্পালসিভ খুব বড়সড় একটি মুভ করলো, যেটা আসলেই অকল্পনীয় ছিল যে মার্কেট এখান থেকে কোনো টেকনিক্যালকে ফলো করে নাই, একসাথে বেশ কয়েকটি স্ট্রাকচার ভেঙে ফেলেছে। নাম্বার 1, 2, এরপর হচ্ছে ফাইনালি 3 পয়েন্ট। তো এখন এটা কেন হয়েছে? আসলে মার্কেটে যখন স্ট্রং কোনো ফান্ডামেন্টাল ইভেন্ট থাকে তখন মার্কেট কিছুটা টেকনিক্যালকে গুরুত্ব না দিয়ে মার্কেট অনাকাঙ্ক্ষিত মুভ করে। এটা সাধারণত সবসময় হবে না, তবে বেশ কিছু সময় আপনাকে সম্মুখীন হতে হবে। যেমন গত সপ্তাহে আমরা জানি যে আমেরিকান 2টা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, সিলিকন ভ্যালি আরও একটি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। তো যার কারণে দেখা যাচ্ছে যে অর্থনৈতিকভাবে ইনভেস্টর আসলে ব্যাংক ইনভেস্টর থেকে এখন গোল্ডে মজুত করেছে বেশি। তো যার কারণে গোল্ডের প্রভাবটা খুব বেশি পড়েছে এবং এই সপ্তাহে মার্কেটে বেশ কিছু ওলটপালট হবে। আমরা একটু দেখে নিচ্ছি forexfactory.com থেকে। দেখেন, আগামীকালকে অর্থাৎ 21শে মার্চ সিপিআই নিউজ রয়েছে। তো এই সিপিআই অর্থাৎ ইনফ্লেশন রেট একটা দেশের অর্থনৈতিক অবস্থা, বর্তমান কারেন্সির ঘাটতি কতটুকু আছে এটা মেনটেন করবে সিপিআইয়ের উপরে। তো কালকে ক্যান্ট রিলেটেড যতগুলো পেয়ার আছে সবগুলো প্রচুর ভোলাটাইল হবে। তো যত সম্ভব চেষ্টা করবেন কালকে ক্যাডেট ট্রেড না করার জন্য। টোটালি এই সপ্তাহটায় বেশ কিছু নিউজ থাকার কারণে খুব বেশি ভোলাটাইল থাকবে। তো আপনার যদি সম্ভব হয় আপনি একটু কম ট্রেড করবেন, অর্থাৎ আপনি যদি আগে 1 লটের ট্রেড করতেন তাহলে আপনি 10 সেন্টের ট্রেড করবেন। আপনি যদি আগে 0.10 ট্রেড করতেন তো 0.02 সেন্টের অর্থাৎ 2 সেন্টের এন্ট্রি নেবেন। কারণ আর যদি সম্ভব হয় আপনি এই সপ্তাহে একটু রিস্ক নেবেন। এর বেশ কিছু কারণ রয়েছে। দেখুন, আপনি আগামীকাল পরশুদিন অর্থাৎ 22শে মার্চ সিপিআই নিউজ রয়েছে জিডিপির। 22শে মার্চ দেখা যাচ্ছে এখানে জিডিপির সিপিআই নিউজ রয়েছে এখানে, অর্থাৎ ইনফ্লেশন রিপোর্ট রয়েছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট ফরেক্স মার্কেটের ইউএসডি নিউজ হচ্ছে এফওএমসি। এখানে ফেডারেল ফান্ড ঘোষণা করবে। তো ফেডারেল ফান্ড কিন্তু বরাবর বাড়াতে অনেক দূর নিয়ে আসছে, যেটা আপনার বিগত দিন থেকে খুবই হাই, যেখানে আপনার অকল্পনীয়ভাবে বেড়ে গেছে এবং আগামীকালকে আশা করা যাচ্ছে অর্থাৎ 23শে মার্চ আশা করা যাচ্ছে আবারও বাড়বে এখানে। তো এছাড়া রয়েছে প্রেস কনফারেন্স এবং সিআইএসএফের বেশ কিছু নিউজ রয়েছে। এছাড়া ইউরোরও বেশ কিছু নিউজ রয়েছে। তো সর্বসাকুল্যে বলা যায় এই সপ্তাহটা খুব ভোলাটাইল যাবে। এবং যেহেতু অর্থনৈতিক একটা খুবই বাজে অবস্থান, আমেরিকার 2টা ব্যাংক দেউলি হয়েছে এবং আমরা শুনতে পাচ্ছি যে সুইস ব্যাংকেরও নাকি ক্রেডিটের ঘাটতি পড়েছে। তো এই সব কিছু মিলিয়ে একটা বেশ ভালো প্রভাব পড়বে ফরেক্স মার্কেটে। আপনি যদি ট্রেড করেন সেক্ষেত্রে মাস্ট এসএল ইউজ করবেন এবং যত সম্ভব চেষ্টা করবেন লো রিস্ক রাখার জন্য। এছাড়াও যদি আপনি মার্কেট সম্পর্কে বেশ কিছু ধারণা পেতে চান ফান্ডামেন্টাল বিষয়ে, সেক্ষেত্রে আপনি চলে যেতে পারেন ডেইলি এফএক্স, investing.com কিংবা সিএনবিসির মতন জনপ্রিয় ওয়েবসাইটগুলোতে। এখানে আপনি নিউজ সম্পর্কে, নিউজের কেমন ইম্প্যাক্ট ফেলতে পারে কিংবা নিউজে কী বলা হয়েছে এই পুরো ডিসকাশনটা আপনি পড়ে নিতে পারেন। আর যদি আপনি মোটামুটি কাজে ইংলিশ ভালো বোঝেন সেক্ষেত্রে আপনি এই ওয়েবসাইট ভিজিট করে নিউজ সম্পর্কে ধারণা নিতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে দেখার জন্য। ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। ধন্যবাদ।